সালের যুদ্ধের তালিকা করতে বসলেই সবার আগে আসে ইসরায়েলের নাম। এই একটি দেশ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করে তুলেছে। এবছর একই সাথে ইরান, ফিলিস্তিনের গাজা, লেবানন ছাড়াও ইয়েমেন ও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। এদিকে আলোচনার শুরুতে আসে ফিলিস্তিনের উন্মুক্ত কারাগার গাজা উপত্যকা। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত হয়েছে 70,000-এর বেশি মানুষ। এর মধ্যে শুধু 2025 সালেই গণহত্যার শিকার হয়েছে 30,000-এর বেশি ফিলিস্তিনি। এই বছরটিকে 1967 সালের পর ফিলিস্তিনের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক বছর বলে সম্মিলিতভাবে দাবিও করেছে 12টি ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী। এই সময়ে মানবাধিকার পরিস্থিতির তীব্র অবনতি, মৃত্যুর মিছিল, বাস্তুচ্যুতি, ক্ষুধা, রোগ আর ধ্বংসস্তূপের মাঝেই প্রাকৃতিক বিপর্যয় সামাল দিয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছে লাখ লাখ মলিন মুখ। অক্টোবরে গাজা যুদ্ধবন্ধে 20 দফা শান্তি পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। তবে এতেও থামেনি সংঘাত। যুদ্ধবিরতি শুরুর পর অহরহ চলছে হত্যা আর চুক্তির নিয়ম লঙ্ঘনও। এরপরেও গাজা যুদ্ধবিরতি এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনার একটি। গাজা যুদ্ধে কিছুটা ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যুদ্ধ চলমান রাশিয়া ইউক্রেনে। ক্ষয়ক্ষতির অনুপাতে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত। যুদ্ধের সঠিক হতাহতের পরিসংখ্যান পাওয়া না গেলেও দুই দেশের কমপক্ষে 3.5 থেকে 5 লাখ সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক লাখ। যুদ্ধবন্ধে ইউক্রেনের 4টি অঞ্চল দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরজিয়া এবং খেরসন পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া, ইউক্রেনকে ন্যাটোর সদস্য হতে না দেওয়ার প্রতিশ্রুতি, বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বেশ কয়েকটি দাবি রাশিয়ার। অন্যদিকে ভবিষ্যতে রাশিয়া আবার হামলা করলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সরাসরি সামরিক সহায়তা প্রাপ্তি, 2027 থেকে 2028 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ, যুদ্ধের ক্ষতিপূরণ সহ কয়েক দফা দাবিতে দর কষাকষি করছে ইউক্রেন। ফিলিস্তিন ইসরায়েল কিংবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে কয়েক বছর যাবৎ, কিন্তু মাত্র 12 দিনের সংঘাতে বিশ্বে সবচেয়ে আতঙ্কের সৃষ্টি করে ইরান ইসরায়েল। দুই ক্ষমতাশীল দেশের পাল্টাপাল্টি বিমান, ক্ষেপণাস্ত্র হামলা আর কূটনৈতিক তৎপরতা আভাস দেয় তৃতীয় বিশ্বযুদ্ধের। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তা হারিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের কৌশলগত স্থাপনা, সেনাঘাঁটি এমনকি গোয়েন্দা সংস্থা মোসাদের দপ্তরে ভয়াবহ হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি পুনর্নির্ধারণে এ যুদ্ধ ভবিষ্যতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ও লেবাননের মধ্যে লম্বা সময় ধরে যুদ্ধ চললেও এবছরের নভেম্বরে ইসরায়েল সরাসরি হামলা চালায় রাজধানী বৈরুতে। হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী আল তাবতাবাইকে হত্যা করে ইসরায়েল। এছাড়া এই হামলায় লেবাননে অন্তত 5 জন নিহত হয়। 2025 সালে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে উত্তেজনার আরেক কেন্দ্রবিন্দু ছিল ভারত পাকিস্তানের সংঘর্ষ। দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বড় সংঘাত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহত হলে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানি অভিযান চালায় ভারত। যুদ্ধের অন্যতম বড় ঘটনা পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস। এমন ঘটনা বড় চমক দিয়েছে ভারতকে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মাত্র 4 দিনে যুদ্ধের অবসান ঘটে। ইরান ইসরায়েল কিংবা ভারত পাকিস্তান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও কিছুটা আড়ালে রয়ে যায় আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ। 2023 সালে যুদ্ধ শুরুর পর প্রায় 1.5 লাখ নিহত এবং ব্যাপক ধ্বংসযোগ্য এ অঞ্চলে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন সুদানি বাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সবচেয়ে রক্তক্ষয়ী রূপ নেয় 2025 সালেই। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল ফাশের দখল করেছে RSF। দেশের উত্তর এবং পূর্বাঞ্চল এখনও নিয়ন্ত্রণে রেখেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে কর্দোনাফের নুবা পর্বতমালা ও দারফুরের জেবেল মারা পার্বত্য অঞ্চলের কয়েকটি স্থানের দখলে রয়েছে অন্য গোষ্ঠী। পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও কয়েক দফায় চলছে সংঘাত। সীমান্তে হতাহতের পাশাপাশি তেহরিক তালেবান পাকিস্তান TTPর শীর্ষ নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানের রাজধানীতেও হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী মিয়ানমারেও বেশ কয়েক বছর ধরেই চলছে গৃহযুদ্ধ। এখন পর্যন্ত দেশটির ক্ষমতায় জান্তা সরকার থাকলেও আরাকান আর্মি দখল নিয়েছে রাখাইনের বড় অংশ। দেশটিতে সক্রিয় রয়েছে আরও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া প্রায় 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় এবছর সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে। গ্যাং সহিংসতা হায়াতিকে কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। অস্থিরতা বিরাজ করছে কঙ্গো প্রজাতন্ত্র, মালি, নাইজার, বুর্কিনা ফাসো সহ বেশ কয়েকটি দেশে। আব্দুল মালেক, RTV।